হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে বিদায় নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এরপর এদেশের ছাত্র জনতা বিশ্বাস করে দেশ পরিচালনার দায়িত্ব দেন ডক্টর ইউনূসের কাঁধে। এরপর ইউনূস সরকারের ক্যাবিনেটে যুক্ত হয় আরও ১৯ জন উপদেষ্টা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ইউনূস সরকারের বেশিরভাগ উপদেষ্টারাই দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা মেরে দিয়েছেন। কোনো উপদেষ্টারা আবার বিদেশও পালিয়েছেন, সেখানে স্ত্রীর সন্তান নিয়ে আরাম আয়েশে ফুর্তি করছেন। আমাদের ভিডিওতে আলোচনা করব গোপনে দেশ ছেড়েছেন এমন উপদেষ্টাদের নিয়ে। এছাড়াও অন্য উপদেষ্টাদের অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ১, মোস্তফা সরোয়ার ফারুকী। গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অথচ ফারুকীকে উপদেষ্টা না করার জন্য দেশব্যাপী অনেক আন্দোলন হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ফারুকী কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন বলেও অভিযোগ আছে। অরুণা বিশ্বাস সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে এই মন্তব্য করেন। অরুণা বিশ্বাস বলেন, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। ফারুকী মনে করছে সে জিতে গেছে, সে জীবনেও জিততে পারবে না। আমি মিস করি আমার দেশটাকে। কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, যেখানেই গেছি সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখত সে। ফেসবুক লাইভে তিনি বলেন, একটা অনুষ্ঠানে দেখলাম তার স্ত্রীর যে অ্যাটিটিউড। প্রত্যেকটা শিল্পীর দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অনেক অধিকার আছে, আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। এদিকে অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। অনেকে দাবি করছেন তিনি আর দেশে ফিরবেন না। তবে এসব আলোচনাকে গুঞ্জন বলে নাকচ করে দিয়েছেন ফারুকী। নাম্বার ২, ডক্টর ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ মে ভোর ৬টা ৫০ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে প্যারিসে পৌঁছান এই সাবেক প্রধান উপদেষ্টা। ইউনূসের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তারেক রহমানের সাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। তাছাড়া হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। নাম্বার ৩, ফয়েজ আহমদ তৈয়ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছেড়েছেন। ১৪ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযোগ রয়েছে আইসিটি খাতেও বিশাল দুর্নীতি হয়েছে, যেখানে ফয়েজ আহমেদের হাত রয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ফয়েজ আহমদ তৈয়ব এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে রওনা হন। এই বিশেষ সহকারীর একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ ২ বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন। ফয়েজ আহমেদ তৈয়ব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়। নাম্বার ৪, লুৎফে সিদ্দিকী। ২৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পর রাতেই গ্রেফতারের ভয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়াও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ঢাকা ছেড়েছেন রবিবার রাতে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত ছিলেন এমন আরও অনেকেই আছেন যারা দেশ ছেড়েছেন কিংবা আগামীতে দেশ ছাড়বেন। বলা যায়, এই সরকারের বেশিরভাগ উপদেষ্টারাই এখন জনগণের চক্ষুশূল। সাধারণ জনগণের কাছে এরা আজ বেঈমান হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ একটু ফ্ল্যাশব্যাকে যান। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল, তখন তাদের প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা কতটা অগাধ ছিল। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সবাইকে মানুষ মন থেকে ভালোবাসত। মানুষ ভেবেছিল এরা দেশের ত্রাণকর্তা, এরা জুলাইয়ের ত্রাণকর্তা। কিন্তু সে ভালোবাসায় ছেদ পড়ল কেন? ছেদ পড়ল ক্ষমতার লোভে, ব্যক্তি স্বার্থে এবং বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে। মানুষ যে আশা নিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই উপদেষ্টারা সে রক্তের উপর দাঁড়িয়ে নিজের আখের গুছিয়েছেন। এই পতনের শুরুটা কবে হয়েছিল জানেন? গত বছর ডক্টর ইউনূসের সে বিতর্কিত লন্ডন বৈঠকের পর।
লন্ডনে যখন পর্দার আড়ালে মাস্টার প্ল্যান সাজানো হলো, তখন থেকে দেশের মানুষ ইউনূস সরকারকে সন্দেহ করতে শুরু করলো। মানুষ বুঝে গেল এ সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে লন্ডনের হিমশীতল রুমে বসে বিক্রি করে দেওয়া হয়েছিল, যে কারণে এসব উপদেষ্টারা জানে দেশে থাকলে তাদের ভাগ্যে খারাপ কিছু আছে, যে কারণে আগেভাগে দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন। এদিকে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারী নাম পরিচয় উল্লেখ করে লিখিত চিঠি দিয়েছেন দুদকে। দুদক সূত্রে জানা গেছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে এসব অভিযোগও একইভাবে যাচাই করা হবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকমের কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এ ট্রাস্টের একমাত্র কাজ হল ডক্টর ইউনূসের পরিবারে দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে, পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। মানে উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে যে তা বর্ণনা করে শেষ করা যাবে না। তবে দুঃখের বিষয় হচ্ছে, এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে অত্যন্ত নমনীয় বিএনপি সরকার। পরিশেষে বলতে চাই, ইংরেজিতে একটি প্রবাদ আছে, র্যাটস ডিসার্ট এ সাইকিং শিপ, অর্থাৎ জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবার আগে ইঁদুররা পালাতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর ঠিক সেই দৃশ্যটাই আমরা এখন দেখতে পাচ্ছি। যারা গত 1.5 বছরে এসি রুমে বসে জাতির সামনে লম্বা লম্বা নীতি বাক্য আউড়িয়েছেন, তারা এখন একের পর এক চুপিসারে দেশ ছেড়ে পালাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান যেসব উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হোক? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেশের রাজনীতির এমন সব ভেতরের খবর ও চাঞ্চল্যকর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।